অসময়ে তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তালের পিঠা বানাবো। অনেকেই ভাবতে পারেন এখন অসময়ে তালের পিঠা কি জন্য বানানো হচ্ছে। আসলে এর আগেও আমরা তালের পিঠা খেয়েছি যখন ভাদ্র মাসে তাল পাকে। তো এখন আবার খাবো শীতের শুরুতে। আসলে আমরা তাল ফ্রিজে রেখেছিলাম, তো ওগুলো দিয়েই এখন আবার পিঠা বানাবো। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথম আমি তাল ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে কিছুক্ষণ রাখার পরে তালগুলো আমি বের করে নিলাম। বের করার পরে দেখুন তালগুলো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো প্রথমে আমি তালগুলো ঢেলে নিয়েছি, তারপরে এখানে চিনি, লবণ, নারকেল দিয়ে মিক্সার করতেছি ভালো করে। কিছুক্ষণ চিনি আমি গলিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব চালের গুঁড়ো, গমের ময়দা। তো এখন শীতের সময় অনেকেই ধুপি পিঠা খাচ্ছে বা আরো অনেক রকম পিঠা খাচ্ছে। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তাল রাখা আছে, সেটা দিয়েই তাল পিঠা খাওয়া হোক আরো একবার। তাল পিঠা খেতে আসলে আমার অনেক মজা লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমি পিঠা বানাচ্ছি বিকাল হয়ে গেছিল পিঠা বানাতে বানাতে। বিকালবেলা সন্ধ্যাবেলা পিঠা বানানোর আসল টাইম। তো আমি ময়দাগুলো মিক্সড করে নিচ্ছি। তো খুব ভালো করে ময়দাগুলো মিক্সড করে নিতে হবে। তো অনেকেও খেজুরের গুড় দিয়েও তাল পিঠা খায়। তো আমাদের বাসায় এখন আপাতত খেজুরের গুড় নাই, তাই চিনি দিয়েই পিঠা খেতে হবে। আমাদের এদিকে এখনো খেজুরের রস পড়তে লাগেনি, সেজন্য এখনো খেজুরের গুড় তৈরি হতে শুরু হয়নি। তো খেজুরের গুড় থাকলে খেজুরের গুড় দিয়েই পিঠা বানাতাম, তাহলে আরো বেশি টেস্ট হতো। তো শীতের সময় খেজুরের গুড় খাওয়ার মজাই আলাদা বন্ধুরা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটা ছানা শেষ। তো এবার আমি পিঠা দিতে লেগেছি। তো আমি সুন্দর করে গোল গোল করে তেলের মধ্যে পিঠা বানিয়ে ছেড়ে দিচ্ছি। তারপরে এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো আমার অনেকগুলোই পিঠা ভাজা হয়ে গেছে। তো আমার পিঠা ভাজতে ভাজতে প্রায় রাত হয়ে গেছে। পিঠা আমি আলহামদুলিল্লাহ ভালোই বানাতে পারি, খুব একটা খারাপ হয় না। তো আমি ছোট থেকেই মায়ের কাছ থেকে পিঠা বানানো শিখছি। তো আমার শাশুড়ি পিঠা বানাতে চায় না, অনেক বিরক্ত মনে করে পিঠা বানানো। তো আমার পিঠা বানাতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া বলে পিঠা বানানো নাকি অনেক ধৈর্যের কাজ। তো আমার কাছে অনেক ভালো লাগে পিঠা বানাতে। গ্রামের মেয়েদের, বউদের সব কাজই শিখে রাখতে হয়, না ছাড়া অনেক কষ্ট হয়, অনেক কথা শুনতে হয়। তো পিঠা বানাতে বানাতে আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করতেছিল আর অল্প অল্প করে ভিডিও করে রাখছিল। দেখুন আমি কিভাবে গোল গোল করে পিঠাগুলো বানিয়ে রেখে দিয়েছি। তো এগুলো এখন আমি তেলে ভাজবো। তো তেলে ভাজার পরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, কি সুন্দর একটা কালার আসছে পিঠার। আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।